প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। এটি খবরের শিরোনামটি প্রথম আলোতে 1 ঘন্টা আগে সেটি প্রকাশ হয়েছে। আজকের ঘটনা যে সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধান, দরপত্র জমা দেয়নি কোনো বিদেশি কোম্পানি। তাহলে কি বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বন্ধ হওয়ার পথে? এই প্রসঙ্গটা নিয়েই কথা বলবো। আপনারা হাড়ে হাড়ে টের পাচ্ছেন ইতিমধ্যে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য কোথায় গিয়ে ঠেকেছে, নতুন বিনিয়োগ কোথায় গিয়ে ঠেকেছে, আমদানি রপ্তানি কোথায় গিয়ে ঠেকেছে। আমদানির রপ্তানি আমি যেই মুহূর্তে কথা বলছি সেই মুহূর্তে আমদানির একটা পণ্যের ব্যাপারে আপনারা শরীরে খোঁচা পাচ্ছেন। ইতিমধ্যে সয়াবিন তেল মার্কেট আউট, এটি নিয়ে বিস্তারিত আমি 2 দিন আগে বলেছি, এখন আর নতুন করে বলতে চাই না। অর্থাৎ বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্য একদম নেমে গেছে, শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে অসংখ্য, লাখ লাখ মানুষ বেকার হয়ে গেছে, দুর্ভিক্ষ ধেয়ে আসছে। ঠিক সেই মুহূর্তে আজকের খবর হচ্ছে যে বিদেশি বিনিয়োগ, এই যে তেল গ্যাস অনুসন্ধান, এটি বিদেশি বিনিয়োগ বাংলাদেশে বিনিয়োগ করবে, অনুসন্ধান করবে, করে তেল গ্যাস উত্তোলন করবে, বাংলাদেশে বিক্রি হবে, বিদেশে বিক্রি হবে। কিন্তু সেই জায়গায় ভাটা। খবরে প্রকাশ, প্রথম আলো বলছে তার খবরে বঙ্গোপসাগরে তেল গ্যাস অনুসন্ধানে 7টি বিদেশি কোম্পানি দরপত্রের নথি কিনেছিল শুরুতে। এটি আরও প্রতিযোগিতামূলক করতে 3 মাস সময় বাড়ানো হয়, তবে শেষ পর্যন্ত কোনো বিদেশি কোম্পানি আসেনি। দরপত্র জমা দেওয়ার সময় শেষ হয়েছে আজ সোমবার বেলা 1টায়। এর মধ্যে একটি দরপত্র জমা হয়নি। এখন নতুন করে পরিস্থিতি পর্যালোচনা করা হবে। যেহেতু তেল গ্যাস খুব সেন্সিটিভ, খুব গুরুত্বপূর্ণ ইস্যু, এটি অনুসন্ধান বা উত্তোলনে আমার কোনো দেশীয় কোম্পানি সক্ষম বলে আমি জানি না। সব বিদেশি কোম্পানি দ্বারাই আমরা এই কাজটি করি। তো সেই জায়গায় কোনো বিদেশি কোম্পানি দরপত্র আজকে বেলা 1টায় শেষ সময় ছিল, সেই সময়ের মধ্যে সাবমিট করেনি। বাংলাদেশ তেল গ্যাস খনিজ সম্পদ কর্পোরেশনের 3 দায়িত্বশীল কর্মকর্তা এটি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তারা বলেন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিতে পারে বিদেশি কোম্পানি। এছাড়া বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমে যাওয়ায় গ্যাসের দাম কমবে চুক্তি অনুসারে। এতে হয়তো বিনিয়োগে আগ্রহ পায়নি বিদেশিরা, তাদের সঙ্গে যোগাযোগ করা হবে। এগুলো কিসের লক্ষণ? তেল গ্যাস অনুসন্ধান যদি না হয়, আমি নিজের দেশের সম্পদ যদি প্রপারলি ইউজ না করতে পারি, তাহলে ভয়াবহ বিপদ সামনে আসছে। আজকে তেল গ্যাস নিয়ে, তেল গ্যাসে অনুসন্ধানে বিনিয়োগ নিয়ে প্রকাশ্যে খবর চলে এলো যে আসছে না বিদেশিরা। অন্যান্য বিনিয়োগের ক্ষেত্রে কি অবস্থা? অন্যান্য বিনিয়োগের ক্ষেত্রে বিদেশি বিনিয়োগ বিশেষ করে শূন্য। আমি জানি না আপনাদের কাছে যদি কারো কাছে কোনো তথ্য থাকে যে অগাস্ট মাস থেকে আজ পর্যন্ত কোনো বিদেশি বিনিয়োগকারী নতুন করে বাংলাদেশে বিনিয়োগ করতে এসছে, আমাকে দয়া করে খবর দিয়ে একটু সমৃদ্ধ করবেন। আমি সমৃদ্ধ হতে চাই। বলছিলাম যে বিদেশি বিনিয়োগেও খরা শুরু হয়ে গেল। এই যে বাংলাদেশ সরকার বলছে, প্রতিনিয়ত বলবার চেষ্টা করছে যে সবকিছু ঠিক আছে, ব্যবসা বাণিজ্য ঠিক আছে, দ্রব্যমূল্য ঠিক আছে। নানা পক্ষ থেকে বলা হচ্ছে দেশের পরিস্থিতি স্বাভাবিক। আপনারা যারা 1971 সালে তৎকালীন পূর্ব পাকিস্তান, পরবর্তীতে স্বাধীন বাংলাদেশ 16 ডিসেম্বরের পরে পূর্ব পাকিস্তানে মুক্তিযুদ্ধকালে যারা অবস্থান করেছেন বাংলাদেশে বা ঢাকায়, সেই সময় পাকিস্তান সরকারের কি প্রচেষ্টা ছিল? পাকিস্তান সরকার নানা কাজে কর্মে বিশ্ববাসীকে দেখাতে চাইতো যে পাকিস্তান পরিস্থিতি বা পূর্ব পাকিস্তান পরিস্থিতি স্বাভাবিক আছে, অফিস চলছে, স্কুল কলেজ চলছে, আর্টিফিশিয়ালি এগুলো খোলা রাখা হয়েছিল, কিন্তু কার্যত সেই সময় কোনো কাজ হতো না। আজকে 1971 সালের কথা মনে পড়ে যাচ্ছে।
মনে পড়ে যাচ্ছে যে আজকেও দেশ স্বাভাবিক আছে, এটি বলা হচ্ছে, কিন্তু দেশ আসলে স্বাভাবিক নেই, কোনোভাবেই কোনো জায়গা থেকে স্বাভাবিক নেই। সেই জায়গায় আজকে এই সংবাদটিও একটি দেশের জন্য অশনি সংকেত। বিদেশি বিনিয়োগ আসছে না, অনাগ্রহ কি কারণে? দেশের এই যে আনস্টেবল পরিস্থিতির কারণে। স্থায়ী পার্মানেন্ট কোনো সরকার নেই। আমরা যেমন বাংলাদেশের মানুষ মনে করছি যে দেশে আগামীকালকে কি ঘটবে এটি আমি বলতে পারবো না এই মুহূর্তে, ঠিক তেমনি ভাবে বিদেশিরাও মনে করছেন, অনুভব করছেন যে এই বাংলাদেশ কি বাংলাদেশ থাকবে বা কি ঘটবে, বিদেশিরাও এটি অনুভব করতে পারছেন না বা ফোরকাস্ট করতে পারছেন না, যার কারণে বিদেশি বিনিয়োগ আসছে না। তেল গ্যাসের মতো গুরুত্বপূর্ণ একটা ইস্যু, সেই ইস্যুতে বিনিয়োগ আসছে না। আমাদের তো ভুগতে হবে, ভোগাবে ভবিষ্যতে, আর অন্যান্য বিনিয়োগ তো দূরের কথা। এভাবেই চলছে বাংলাদেশ। জানি না শেষ কবে এই পরিস্থিতি থেকে। আমরা চাই শেষ হোক, প্রতিবার প্রত্যাশাই করি, প্রত্যেকটি বক্তব্যেই প্রত্যাশা করি যে বাংলাদেশ ভালো হোক, এবং এটিও বলবো যে একটি সরকার দায়িত্বে আছে, হাজার হলেও দায়িত্বে আছে, কিন্তু আমরা প্রত্যাশা করি, সরকারের কাছে প্রতিনিয়ত প্রত্যাশা করি। আপনাদের ভুল ভ্রান্তি হচ্ছে, কাজে কর্মে ভুল ভ্রান্তি হচ্ছে, ঐক্য বিনষ্ট হচ্ছে, নানান রকম একটা অস্থিতিশীল পরিবেশ ঘটছে। এগুলো আপনারা যেহেতু এখন দায়িত্বে আছেন, আপনাদেরই উচিত, আপনাদেরই দায়িত্ব নিয়ে এই সমস্যাগুলো সমাধান করা উচিত দেশের মানুষের কল্যাণে। কারণ জীবন কদিনের, সবাইকে চলে যেতে হবে পৃথিবী থেকে, কিন্তু আমি ষড়যন্ত্র করে, ঐক্য বিনষ্ট করে, এটি আসলে নৈতিকতার প্রশ্নেও ভয়াবহ, ধর্মীয় অনুশাসনের জায়গা থেকেও ভয়াবহ। আমরা ভয়াবহ পরিস্থিতি থেকে বের হতে চাই। সরকার যে দায়িত্বে আছেন তারা দায়িত্বশীল ভূমিকা পালন করুন। আমার দেশে প্রচুর বিনিয়োগ আসুক, আভ্যন্তরীণ বিনিয়োগ হোক, শিল্প কারখানা যেসব বন্ধ হয়ে গেছে চালু হোক, নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হোক, নইলে তো দুর্ভিক্ষ অবশ্যম্ভাবী। আমি প্রত্যেকটা বক্তব্যে বলতে বাধ্য হই, ভাই আমি কারো না, আমি আওয়ামী লীগের না, কোনো বিএনপির না, কোনো জামাতের না, কারো না। আমি মিথ্যা কথা কখনোই বলবো না, যেটা জানি না বানোয়াট ভিত্তিহীন কথা বলবো না, বাস্তবতার নিরিখে কথা বলবো। আমি নিজের বিবেকের কাছে কিন্তু প্রশ্নবিদ্ধ। অনেকে আছেন এই মিডিয়াতেই, ওই নিউ মিডিয়াতেই অনেকে আছেন নানা রকম মিথ্যা সত্যের অপলাপ করে এমন কথাবার্তা বলবেন যে আজকে ইউনূস সরকার বিদায় নিচ্ছে, এ হচ্ছে সে হচ্ছে। আমার এখানে যদি এ ধরনের কোনো বক্তব্য পান, আমাকে বয়কট করবেন আপনারা, আপনাদের প্রতি জোরালো আবেদন। তো কাজেই আমি সত্য কথা বলবার চেষ্টা করি। অত্যন্ত দুঃখজনক। আমরা আশা করব যে সরকারটি দায়িত্বে আছেন তারাও দায়িত্বশীল হবেন এবং দেশের যে এইসব নানা অব্যবস্থাপনা চলছে, মানুষের মধ্যে আস্থাহীনতা, অবিশ্বাস, বিশেষ করে ব্যবসায়ীদের মধ্যে, এগুলো দূর করবেন, দূর করার জন্য আগ্রহী হবেন। সরকার ভালো করলে আমরা প্রশংসা করব, আজকে ভালো করুন, কালকেই প্রশংসা করব, অবশ্যই সত্য এবং ন্যায়ের পক্ষে কথা বলবো। আমরা আশা করব সরকার আগামীর বাংলাদেশকে ভালোভাবে এগিয়ে নিয়ে যাবেন, সেটাই প্রত্যাশা। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।